হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি কাজের ক্ষেত্রে আমরা যে মোবাইল ব্যবহার করি, তো মোবাইলকে ছাড়া আমাদের একটি দিনও চিন্তা করা যায় না। বা এই একটা জিনিস অবশ্যই ব্যবহার করতে গেলে সেটার অপচয় হয়, অর্থাৎ এটার রিপেয়ারের প্রয়োজন হয়, সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, কোনো না কোনোভাবে এটা ক্ষতি হয়েই থাকে। এখন আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড সেটটি আছে, এটা যখন ডিসপ্লে চলে যায় বা মাদারবোর্ডের সমস্যা হয় বা এনি ইস্যু, যখন মোবাইলের কোনো প্রবলেম হয়, তখন আমরা আমাদের নিকটস্থ পাড়া বা গলির মোড়ে বা বাজারের কোনো একটা মোবাইল সার্ভিসিং সেন্টার বা দোকানে গিয়ে, যেখানে কিনা আদর্শ বা দক্ষ টেকনিশিয়ান থাকে না, আমরা না বুঝে তাদের কাছে মোবাইলগুলো দেওয়ার ফলে তারা যদিও সাময়িকভাবে ঠিক করে দেয়, কিন্তু এর চেয়ে দ্বিগুণ আরও ক্ষতি করে দেয়। এই মোবাইলটা তারা ভিতরে বিভিন্ন যন্ত্রাংশ সরিয়ে ফেলে বা সঠিকভাবে তারা এটা যেভাবে গুলো এভাবে তারা সেটিং না করার কারণে হয়তো একটা ঠিক করতে গিয়ে দেখা যায় আরেকটা নষ্ট হয়ে যায়। তো এছাড়াও দেখা যায় যে তারা ওই জিনিসটা হয়তো পারবে না, তাদের আয়ত্তের বাইরে, ওই তাদের কোয়ালিটি বা ক্যাপাসিটি নাই। এরপরও তারা হ্যাঁ ভাই ঠিক হয়ে যাবে এই ধরনের আমাদেরকে বলে পারবে বলে নেয় মোবাইলটা। পরে দেখা যায় কালকে পরশু তো সেভাবে করে নানাভাবে ঘুরায় বা মানুষকে হয়রানি করে, নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। শেষমেশ তখন আপনাকে বলে যে কি মোবাইলটা হবে না, নষ্ট হয়ে গেছে, আপনিও তখন এই মোবাইলের আশা ছেড়ে দেন। সো বন্ধুরা, এই কথাটা বলার প্রধান উদ্দেশ্য হচ্ছে, ঠিক আমার সাথে এমনই একটা ঘটনা ঘটেছে যে আমি এখন যে মোবাইলটা দিয়ে কথা বলতেছি, এই মোবাইলটা সামহাও কোনো কারণে ওর ডিসপ্লেটা চলে গেছে। হ্যাঁ, তো আমি ঠিক একইভাবে এখানে দোকানে গিয়ে, ওরা কিন্তু পারবে না, কিন্তু তাও পারবে বলে নিচে নেওয়ার পর দেখি ওরা কোনোভাবে পারতেছে না। এরপর আমি চট্টগ্রামের জুবলি রোড শাহ আমানত মার্কেটে যাই। যাওয়ার পর এখানে তৃতীয় তলায় এখানে সবগুলো হচ্ছে মোবাইল সার্ভিস সেন্টারের দোকান। তো সেখানে গিয়ে অনেকগুলো দোকানে প্রায় ঘুরি। ইভেন কি আমি একটা পেজের মধ্যে রিম টেলিকম নামে একটা ফেসবুক পেজে ওইটা দেখি, ওইখানে যাই, ওমা দেখি এখানে ওর না দেখে বলে দিল একটা ডিসপ্লের দাম 2000 টাকা। এই ডিসপ্লে আমি অনলি শুধুমাত্র 1300 টাকা দিয়েই এটা আমি নিছি। এবং প্রায় টেকনিশিয়ান বলছে এটার মাদারবোর্ড চলে গেছে, এটা আর হবে না, এটা নষ্ট হয়ে গেছে, আপনি একটা নতুন কিনে ফেলেন, এই সে অনেক কিছু বললো। দেখা যায় কি আমাদের সবসময় একটা নতুন একটা মোবাইল কিনতে গেলে যে 10-12 হাজার টাকা বাজেট করতে অ্যান্ড্রয়েড সেট, ওইটা আমাদের সবসময় থাকে না, বা বিভিন্ন ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমাদের কিনা হয়ে ওঠে না। সো এই মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেলে, এখন কিছু দূর যাওয়ার পরে কয়েকটা দোকান পাস করার পর দেখি একটা দোকানে সে ভাই আমাকে বললো যে আপনার মাদারবোর্ডের প্রবলেম হয়েছে, এটা ঠিক করা যাবে। এবং আমি মাদারবোর্ড ঠিক করানোর জন্য অনলি 1000 টাকা এবং এর সাথে ডিসপ্লের জন্য আরও 1100 টাকা দিয়ে টোটাল 2100 টাকার মধ্যে মোবাইলটা আমি ঠিক করিয়ে নিলাম। এবং পাশাপাশি আমার সাইড বাটনে কিছু প্রবলেম ছিল, সেগুলো ঠিক করে নিলাম। অর্থাৎ 2100 টাকা আমার খরচ করে এই মুহূর্তে আমার মোবাইলটা এবং ব্যাটার সার্ভিস দিচ্ছে, এবং অনেক সুন্দরভাবে আমি চলাতে পারতেছি, এবং সে আমাকে অরিজিনাল জিনিসগুলো দিছে। তো দেখা যায় কি অনেকজন মানুষ এরা পারে না, তাও কিন্তু মানুষকে হয়রানি করে, ঠকায় এবং পার্টসের দাম বেশি নেয়। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই অনুগ্রহ করে আপনারা মানুষের কষ্টের টাকা এভাবে করে ঠকিয়ে নেবেন না, এবং ন্যায্য দামটাই নেবেন। ব্যবসা করেন ঠিক আছে, কিন্তু মানুষকে ঠকিয়ে নয়। যতটুকু করলে আপনি হকভাবে সেটা আপনার পরিবারকে খাওয়াইতে পারবেন সেটাই করেন। হ্যাঁ, আপনার হকটা যাতে হালাল হয়, যাতে কোনোভাবে হারাম না হয়, মানুষকে রিজিক মারবেন না। হ্যাঁ, তো আপনারা চাইলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। তো হ্যাঁ, দেখেন শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেট, জুবলি রোড, চট্টগ্রাম, সেকেন্ড ফ্লোর, 197, জিএস টেলিকম। হ্যাঁ, সেকেন্ড ফ্লোর, 171 নং শপ। এই যে আপনারা দেখেন কার্ডের ছবিটা দেখেন, এটা হচ্ছে ভিজিটিং কার্ড। আশা করি তারা আপনাকে ঠকাবে না, কাজ হলেই টাকা নিবে, 1 টাকাও অগ্রিম নিবে না, এবং কাজ না হওয়া পর্যন্ত তারা আপনার কাছ থেকে কোনো দাবি করবে না। এবং আপনি ন্যায্যতার সাথে
আপনি এই দোকানে কাজ করাতে পারেন, কোনোভাবে আপনাকে ঠকাবে না, একটু নিশ্চয় দিতে পারি। তো ভাইটার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার মোবাইলটা এত সুন্দরভাবে সার্ভিসিং করিয়ে দেওয়ার জন্য। মানে বলা যায় আমি অনেক খুশি হলাম। 5-6টা দোকান ঘোরার পরে যখন বললে মোবাইল হবে না, ফেলে দেন, তখন সেই মোবাইলটা আপনি আবার পুনরুজ্জীবিত করলেন। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব একজন ভালো টেকনিশিয়ান। যারা চান জিএস টেলিকমে গিয়ে আসতে পারেন, উনি কখনো আপনাকে অন্যায্য দাম বলবেও না এবং ঠকাবে না, একটু আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও দ্বারা কোনোভাবে উপকৃত হন, অনুগ্রহ করে ভিডিওটি লাইক, শেয়ার এবং ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ।